সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে এবং ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের সামনের সড়ক ও ক্যাম্পাসের মধ্যে প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং নিরাপদ সমাজ গঠনের দাবি জানান। মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিন শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, এখানে নারী ও পুরুষ উভয় শিক্ষার্থী রয়েছে। ধর্ষণ একটি অপরাধ যা পুরুষদের দ্বারা সংঘটিত হয়, তাই পুরুষদের একটি বিশাল দায়িত্ব রয়েছে। আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান চাই যেখানে নারীরা যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হবে না। 2009 সালের হাইকোর্ট নির্দেশনা এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন মেনে চলতে হবে। আমি মনে করি 2009 সালের হাইকোর্ট নির্দেশনা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত। এই সময় মশাল মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী উপমা দত্ত বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনগতভাবে থাকলেও বাস্তবে এর কার্যকর প্রয়োগ খুবই কম। নারীদের জন্য অতিরিক্ত আইন থাকার ধারণাটি মিথ্যা, কারণ নারীরা এখনও ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছেন এবং ধর্ষকদের যথাযথ শাস্তি হচ্ছে না। 2020 সালে আলোচিত ধর্ষণ মামলায় 5 বছরের শিশুকে যৌন নির্যাতন ও যৌনাঙ্গ কেটে ধর্ষণের মতো গুরুতর অপরাধের আসামি জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে ধর্ষণের শাস্তি শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও কার্যকর করতে হবে এবং প্রতিটি ধর্ষণের ঘটনায় উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আমাদের জানি 24-এর যে বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলন পরে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অত্যন্ত শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, দুঃখের বিষয় হচ্ছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর আন্দোলন নেমেছিলাম, আমরা স্বৈরাচার প্রতিরোধ করছি ঠিকই, কিন্তু এই বাংলার মানুষকে এখনো কিন্তু সেই শান্তির ঘুম দিতে পারিনি। আমরা দেখছি 5 বছরের শিশু থেকে একবার বৃদ্ধা পর্যন্ত সকলকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। এছাড়া রাহাজানি, খুন, হয়রানি সবকিছু কিন্তু বেড়েই চলেছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তারপরেও তারা কিন্তু সেই স্বৈরাচারী শেখ হাসিনা যেমন তার গদিতে বসেছিল দীর্ঘ 15 বছর, নানা ভাবে এই সরকারও চেষ্টা করছে কিন্তু সেই বসে থাকার জন্য। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে বলে চাই সেই সুযোগ নাই। আমরা জানি যতদিন না পর্যন্ত সারা বাংলার মানুষের উপর থেকে যে অত্যাচার, এই ধর্ষণ, নারীদের প্রতি ধর্ষণ, নারীকে নারীর চোখে দেখতে হবে, নারীকে যে শুধুমাত্র যে পণ্য, সেই পণ্য হিসেবে দেখা যাবে না বন্ধুগণ। যতদিন পর্যন্ত নিশ্চিত করতে না পারবে, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই চলতে থাকবে সংগ্রামী বন্ধুগণ।